শীত হোক বা বর্ষা, পকোড়া খেতে কিন্তু আমরা সকলেই সুন্দর ভালোবাসি। আর যদি গরম গরম চায়ের সাথে যদি এরকম একটা পকোড়া হয়, তাহলে কিন্তু বিকেলটা জাস্ট জমে যায়। রেসিপিটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তাহলে চলো দেরি না করে দেখে নিই আমি এই পকোড়াটা কি করে তৈরি করেছি। পকোড়াটা তৈরি করার জন্য এখানে আমি 4টা ব্রেড নিয়েছি। ব্রেডগুলোকে এবারে আমি ছোটো ছোটো টুকরো করে ছিঁড়ে নেব। আপনারা চাইলে ছোটো ছোটো টুকরো করে কিন্তু কেটেও নিতে পারেন। আর আমি কিন্তু ব্রেডের ব্রাউন অংশটা কেটে আলাদা করে নিই, ব্রাউন অংশটা শুদ্ধ দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ব্রাউন অংশটা বাদ দিতে পারেন। একইভাবে আমি সবগুলো ব্রেডই এভাবে ছিঁড়ে নেব। দেখো বন্ধুরা, আমি একইভাবে সবগুলো ব্রেডকে ছোটো ছোটো টুকরো করে ছিঁড়ে নিয়েছি। এবারে এখানে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দেব এখানে আমি লঙ্কা কুচি। এখানে আমি 2টা লঙ্কা কুচি নিয়েছি, আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, আর দিয়ে দেব এখানে আমি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব এখানে আমি ছোট চামচের হাফ চামচ চাট মশলা, আর দিয়ে দেব এখানে আমি ছোট চামচের 1/4 ধনের গুঁড়ো। ওই পরিমাণে দিয়ে দেব এখানে আমি জিরের গুঁড়ো, দিয়ে দেব এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব এখানে 1 চিমটি হলুদ গুঁড়ো। সব কিছুকে এবারে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। সব কিছুকে এভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আর মাখার সময় কিন্তু পেঁয়াজের লেয়ারগুলো আলাদা করে নিতে হবে। এভাবে মাখার সময় পেঁয়াজের লেয়ারগুলো কিন্তু আমি আলাদা করে নিচ্ছি, তাহলে কিন্তু রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। পেঁয়াজের লেয়ারগুলো আলাদা করে নিয়েছি আর ভালো করে মেখে নিয়েছি। এবারে এখানে দিয়ে দেব একটা ডিম। এখানে আমি বড় সাইজের ডিম নিয়েছি, সেজন্য একটা দিয়েছি। আপনাদের কাছে যদি ছোট সাইজের ডিম থাকে তাহলে 2টা দিয়ে নেবেন। আর পাউরুটির পরিমাণও কিন্তু বাড়িয়ে বা কমিয়ে আপনারা নিতে পারেন। এবারে একটু সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে। এখানে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। ডিমটা দিয়েই কিন্তু পাউরুটিগুলোকে ভালো করে মেখে নিতে হবে। একটু সময় নিয়ে মেখে নিলেই কিন্তু পাউরুটিগুলো সুন্দরভাবে কিন্তু ম্যাশ হয়ে যাবে। এভাবে কিন্তু আমি ভালো করে মেখে নেব। দেখো বন্ধুরা, আমি ভালো করে মেখে নিয়েছি। আর দেখো একটা কিন্তু সুন্দর বাইন্ডিং চলে এসেছে। এবারে এগুলোকে আমি আরও 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। আর দেখো 10 মিনিট পরে ফিরে আসলাম। 10 মিনিট পরে ফিরে আসলাম, আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর দেখো পেঁয়াজগুলো কিন্তু আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে। এবারে আমি ভেজে নেব পকোড়াগুলো। এভাবে এইরকম শেপে আমি ভেজে নেব। ভাজার জন্য কিছুটা পরিমাণ তেল আমি কড়াইয়ে গরম হতে দিয়েছি। তেলটাকে হাই আঁচে গরম করে নিয়েছি। এবারে পকোড়াগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি পাউরুটির পকোড়াগুলো তৈরি করার জন্য কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে কিন্তু একটু পেঁয়াজের পরিমাণ কম করেও দিতে পারেন। আমার কিন্তু পকোড়াতে একটু পেঁয়াজ বেশি হলেই খেতে ভালো লাগে, সেই জন্য আমি পকোড়ায় একটু পেঁয়াজের পরিমাণটা বেশি করে দিয়েছি। আমি সবগুলো পকোড়ায় একসাথে দিয়ে দিয়েছি, যেহেতু আমার কড়াইয়ে জায়গা ছিল আমি একসাথে দিয়ে দিয়েছি। এবারে এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে নিয়ে আমি পকোড়াগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আর পকোড়াগুলোকে কিন্তু বারবার নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু সব দিক দিয়ে সুন্দর একটা কালার চলে আসবে। আবারও আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আমার এই পাউরুটির পকোড়া রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে, লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা লাইক ও কমেন্ট আমার কাছে অনেক বেশি মূল্যবান। পরবর্তী রেসিপি তৈরি করতে আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। দেখো এভাবেই কিন্তু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে।
পকোড়াগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের আঁচ লো টু মিডিয়াম করে রাখতে হবে। লো টু মিডিয়াম আঁচেই পকোড়াগুলোকে ভেজে নিতে হবে, নইলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। দেখো বন্ধুরা, পকোড়াগুলোর কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। এবারে আমি একটা ঝাড়নির সাহায্যে তেল ঝরিয়ে তুলে নেব। বাড়িতে যদি কেউ পাউরুটি খেতে না চায়, আপনারা কিন্তু এইভাবে পকোড়া তৈরি করে দিতে পারেন। আবার আপনারা চাইলে বাচ্চার টিফিনেও এইভাবে পকোড়া তৈরি করে দিতে পারেন। পকোড়াগুলো টমেটো সসের সাথে দিয়ে দেবেন বাচ্চার টিফিনে, খেতে কিন্তু বেশ ভালো লাগে। বাড়িতে একবার হলো তৈরি করে নেবেন। তেল ঝরিয়ে আমি তুলে নিলাম, আর পকোড়াগুলোকে আমি টমেটো সসের সাথে পরিবেশন করেছি। এই পকোড়াগুলো কিন্তু গরম গরম চায়ের সাথেও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। বাড়িতে তৈরি করলে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে। পকোড়াগুলো কিন্তু উপর থেকে খুবই মুচমুচে হয়েছে আর ভেতর থেকে কিন্তু অনেকটাই সফট। রেসিপিটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নেব। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই বন্ধুরা।